ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আছি তো, পুরাই সুস্থ। মোটামুটি ক্যান্সার সমস্যা আছে নাকি? স্যার, আমরা 24 নাম্বার ক্লাসটারই আরেকবার কপি করি। ওইটারই লাস্ট পার্ট দেখে আজকে একটু তাড়াতাড়ি শেষ করব। স্যার, সকালে তো ফ্রি থাকেন না মনে হচ্ছে স্কুলে। আপনাদের তো স্কুল খোলা নাই। আমাদের বুট স্টাফ শেষ হয়ে যেতে আরো সেই কবে। এখন পর্যন্ত আমরা বুট স্টাফে এখনো আরো একটা ক্লাস নিতে হবে আজকের পরে। আমি স্যার ফ্রি থাকি, দিনের বেলা সম্পূর্ণই ফ্রি। ভেবেছি মনে হয় দিনে আপনার স্কুল খোলা, এই জন্য আর কি বলিনি। সোমবারে স্কুল যেতে হয়, আপনি একটা টাইম দেন। আপনি একটা টাইম দেন যে কোন টাইম করতে পারবেন সকালে। মানে বিকালের দিকে একটা টাইম দেন, যে কোনো একটা টাইম দেন আপনি। আপনার যেটা সুবিধা হয়। না, আমি হচ্ছে রাত্রে অনেক রাত্রে ঘুমাই তো, প্রায় 4টার পরে ঘুমাই, এই জন্য আর কি উঠতে সকালে লেট হয়, এই জন্য আর কি বিকাল টাইমটা বলতেছি। আমি স্যার অল টাইমই লাইনে থাকি। আমিও সবসময় লাইনে থাকি। আচ্ছা, আমরা এইগুলো কি স্যার করছিলেন? আর এই যে এগুলো তো কমপ্লিট, এই পর্যন্ত তো আমরা করে রাখছিলাম। স্যার, বোর্ড স্টাফটা কিন্তু অনেক সময় কাজের ক্ষেত্রে দরকার হয়, দরকার হয় না এমন না, এগুলো হচ্ছে আমরা আরো সহজেই করতে পারতাম। কিন্তু বোর্ড স্টাফ মানে কাজের গতি মানে দ্রুত করার জন্য আর কি বোর্ড স্টাফটা অনেক কাজে ব্যবহার করা হয়। যদিও আমি বোর্ড স্টাফটা ব্যবহার করি না, তারপর হচ্ছে এটা শেখা দরকার আর কি। মানে এই কাজগুলো জানা দরকার, বুঝতে পারছেন? কারণ ওই যে উপর থেকে যেটা নিয়ে আসে, যেটা কাজ করলো না, এটা কিন্তু এইভাবে বোর্ড স্টাফ দিয়ে তারপর এরকম আরো কিছু ধারণা মানে বেসিক জিনিস আছে যেটা বোর্ড স্টাফ অনেক সুন্দরভাবে ওরা সাজাই করে রাখছে। আর এখানে এই জিনিসটা দেখেন, সাপোজ যে ওয়েবসাইটে ঢোকার পরে এই যে এই সেম জিনিসটা আসে 20, এই জিনিসটা কিন্তু আমরাও করতে পারতাম। আমাদের করতেও কিন্তু ওরকম টাইম লাগতো না বেশি একটা। কিন্তু বুটস্ট্র্যাপ কিন্তু এটা করে রাখছে। এটা আমরা কিভাবে করতাম? ফার্স্টে আমি একটু বলি, আপনারা সিম্পল ধারণা দিয়ে বুঝতে পারবেন। একটা ডিপ নিতাম, ডিপ নিয়ে ওই ডিপের ভিতরে দুইটা পার্ট করতাম, বা দুইটা পার্ট নাই করলাম, একটা দিলাম লেফট পার্ট আর একটা দিলাম ফ্লোট রাইট, জাস্ট এভাবে করলেও হইতো। ঠিক আছে, 20-র জায়গায়। এরপরে কি করতাম, এটার জন্য একটা প্যাডিং নিতাম 10 পিক্সেল। এই যে চারপাশ থেকে একটা জায়গা নিছে 10 পিক্সেল। আচ্ছা, 10 পিক্সেল না, এখানে হচ্ছে 5 পিক্সেল, আর দুই সাইড হচ্ছে 10 পিক্সেল পরিমাণ নিছে। ঠিক আছে, জাস্ট কাজ এতটুকু, আর কিচ্ছু করে নাই। কিন্তু সেটা পুলিশটা খুব সহজে করে রাখছে। মানে এটা কিন্তু আমাদের করতেও কিন্তু টাইম লাগতো না। আমরা কি করতাম, এই একটা কাজ করতাম জাস্ট, কি বাকিগুলো সব কপি করতাম। হ্যাঁ, কন্টেইনার নিবেন, কন্টেইনার। না না, এখানে এই কাজটা বুঝাইলাম আমি সিম্পলের ভিতরে, যে এই কাজটা কিভাবে ওরা করছে প্রতিষ্ঠানে। ওরা কিভাবে করছে জানি না, কিন্তু আমরা এইভাবে শর্টকাটে করতে পারতাম আর কি, সেটা বললাম। আমরা যেভাবে শিখছি, বুঝতে পারছেন? আমি সাপোজ দেখেন, HTML, আচ্ছা এই যে পাইথন কথাটা লেখা আছে না এখানে, পাইথন, এই যে পাইথনটা লেখা আছে, আর এখানে আছে 0 to 0। ঠিক আছে, এখানে হচ্ছে ধরেন আপনি মনে মনে ধারণা না যে এই মাঝখান থেকে দুইটা ভাগে ভাগ করা, এইটা একটা ডিপ, এইটা আরেকটা ডিপ। তো এখানে নিলাম আমি একটা পি ট্যাগ, আর এখানেও নিলাম আমি একটা পি ট্যাগ। ঠিক আছে, তারপরে এটারে ফ্লোট লেফট করলাম, আর এটারও ফ্লোট লেফট করে, এখানে একবার এটারে মার্জিন লেফট করে বা এভাবে করে কোনায় সরাই দিলাম, যেভাবে ফ্লোট লেফট দিলেও একবারে কোনায় চলে আসে এটা। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট।
এরপরে কি করলাম, জাস্ট এটার জন্য একটা প্যাডিং নিলাম, আর এটার জন্য তো কোনো কাজই করে না, জাস্ট একটা কালার নিছে, কালার হোয়াইট। আর কোনো, কিন্তু কোনো কাজ করে নাই, দেখছেন? মানে শর্টকাটে ধারণা তো পাইছেন। মানে এই কাজটা কিন্তু আসলে কঠিন কিছু না, কিন্তু বুটস্ট্র্যাপও এইভাবে করে রাখছে। বুটস্ট্র্যাপ অনেকে করে, কারণ যারা মানে কাজের এই যে এই কাজটা যদি দ্রুত করতে চায়, সেক্ষেত্রে হচ্ছে বুটস্ট্র্যাপটা মানে জাস্ট কি ইয়াগুলা ধরাই দিতে হয়। কিন্তু বুটস্ট্র্যাপে আবার ঝামেলা কি, যে এগুলা একটা একটা অক্ষর মনে রাখতে হয়, মানে একটা অক্ষর ভুল হলেই সমস্যা। বুঝতে পারছেন? আর কি এই জন্য আর কি এইটা দেখাইলাম। আচ্ছা, এই গেল সেকশন। এরপর হচ্ছে আমরা আবার কন্টেইনার পার্ট নেই, এটার পর থেকেই করি। কন্টেইনার পার্ট নিয়ে আজকে মনে করেন বেশি টাইম নিব না আজকের, 20 মিনিট কি আধা ঘন্টার ভিতরে শেষ করব, ঠিক আছে? একটু দেখেন, কন্টেইনার পার্ট নিয়ে এখানে আমার ওই সেম ভাবে এইচ1 ট্যাগ নিয়ে হেডিং লিখবো। এইচ1 ডট, এখানে দিব টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার হচ্ছে এখানে দিতে পারি হচ্ছে, এটা ইনলাইন সিএসএস দিয়ে আমরা আরো সুন্দর স্টাইল করতে পারতাম। যাই হোক, বুটস্ট্র্যাপ যেহেতু করে রাখছে, এইভাবেই করি আমরা। তো এখানে আমাদের ইনলাইন সিএসএস করতে তো টাইম লাগে না, দেখেন আমি একটু ইনলাইন সিএসএস করি, দেখেন এটা লাগতো যত টাইম লাগছে সেম টাইম। স্টাইল অ্যাট্রিবিউট নিলাম, কালার নিলাম, এখানে দিলাম রেড, তারপর হচ্ছে ফন্ট সাইজ দিলাম, ফন্ট সাইজ দিলাম 50 পিক্সেল, একই তো কথা। আর আমার তো এখানে করতেও টাইম লাগবে না। কিন্তু এখানে মেন জিনিস কি, বুটস্ট্র্যাপ এটা করে রাখছে আর কি। যাই হোক, এটা মনে হয় রেড কালারই হবে, যেহেতু আমরা ইনলাইন সিএসএস করছি। হ্যাঁ, রেড কালারই হয়েছে, ঠিক আছে। আর ফন্ট সাইজটা ওইগুলোর থেকে বড় হয়েছে, যে আগের যে হেডিং গুলো নিছে, যে এগুলার হেডিং এর থেকে ওইটার ফন্ট সাইজটা আর একটু বড় হয়েছে। আর কিন্তু এটা আমি কিন্তু এখানে টেক্সট লাইন সেন্টার দিই নাই, এটা সেন্টার আসছে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে আসছে। এই যে বুটস্ট্র্যাপ হচ্ছে টেক্সট সেন্টার, এইভাবে আসছে। বুঝতে পারছেন? আসলে কোনোটাই কঠিন কিছু না, সবই সহজ। এরপর হচ্ছে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে প্রোগ্রেস বার। ওকে, এরপর হচ্ছে প্রোগ্রেস কথাটা কপি করি, একটা ডিপ নেব, ডট প্রোগ্রেস, ট্যাব প্রেস করব, প্রোগ্রেস কথাটা পিটা ছোট হতে হবে। প্রোগ্রেস বানান, ঠিক আছে, ওকে। সো এরপরে এইটার ভিতরে আমরা আরো একটা ডিপ নেব, সেটা হচ্ছে প্রোগ্রেস বার, ডট দিয়ে এখানে দিয়ে দিই বার, শর্টকাট করলাম। আর এটা হচ্ছে কালকের ক্লাসটা লাস্ট পার্ট এটা, ঠিক আছে? মানে যেগুলো আমাদের বাকি ছিল। এরপর হচ্ছে এখানে আমি লিখতে পারি যে 15% কমপ্লিট, 15%, এরপর দিলাম কমপ্লিট। যে সিস্টেমটা তো মনে হয় বুঝতে পারছেন মেবি, এখন আসবে না। এই হচ্ছে আমার মেইন ডিপটা, 15% কমপ্লিট কথাটা এখনো লেখাটা শো করবে না, ঠিক আছে? আর এটার আগে আমি কতগুলা পিয়ার ট্যাগ, মানে নিচে যাতে আমরা স্ক্রল করতে পারি ওয়েবসাইট থেকে। এতটুকু একটু ফাঁকা স্পেস হলো, এখন আমাদের জন্য সুবিধা হবে। পিয়ার ট্যাগ এতগুলোর দরকার নাই। ওকে, সো প্রোগ্রেস বারের পরে এরপরে দিব এরিয়া ভ্যালু। এরিয়া হাইপেন ভ্যালু, ওকে, ইকুয়াল টু ডবল কোটেশন, সেম টু সেম ভাবে লিখতে হবে।
এরপর হচ্ছে এখানে দিব হচ্ছে 30, 30 দিলাম। এরপরে হচ্ছে দিব আবারও সেম জিনিসটা, ভ্যালু এটা হবে মিন, এরিয়া ভ্যালু মিন হবে। কপি করি, হ্যাঁ ঠিক আছে। এখানে এনওই কাইটে এখানে দিব মিন, এরপর এখানে দিব হচ্ছে জিরো, শুধু জিরোই থাকবে। এরপর হচ্ছে ভ্যালু ম্যাক্স, এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে এরিয়া ভ্যালু ম্যাক্স। একটু স্ক্রিন ছোট করি। এনওই কাইটে এখানে দিব ম্যাক্স, সবগুলোই সেম। এরপর হচ্ছে এখানে একটা স্টাইল অ্যাট্রিবিউট নিব, স্টাইল অ্যাট্রিবিউট নিব স্টাইল। এখানে ডিপটা আরো আচ্ছা ছোট করার দরকার নাই। এটা হচ্ছে ইনলাইন সিএসএস করতেছি, এখানে যেহেতু 15% দিছি এখানেও দিব 15% ওয়াইড। এখানে এতগুলো লেখে এরপরে করতে হয়েছে বুটস্ট্র্যাপ, আর এটা আমরা কত সহজে ইনলাইন সিএসএস করতে পারতাম। এই হচ্ছে আমার মেইন সেকশন, এই যে 15% কমপ্লিট, এইভাবে আসছে সেকশনটা। আর এই যে একটা ডিপ এতটুকু খালি, দেখছেন? এখানে হচ্ছে 15% কমপ্লিট করছে। এরপরে সিস্টেমটা শেখেন একটু, খুবই সিম্পল। কন্ট্রোল ডি দিলাম, আরেকটা বানাইলাম, এখানে দিলাম হচ্ছে 30%, আর এখানে ওয়াইডটাও দিলাম। আচ্ছা এখানে 35 হচ্ছে, এরপরে হচ্ছে এখানেও দিব 35, মানে এখানে যতটুকু লিখবো ওখানেও ততটুকু লিখবো, যাতে এটা সমান সমান আসে। এই যে 35 সেম টু সেম ভাবে আসছে। সো সেক্ষেত্রে একটা বিয়ার ট্যাগ লাগাই দিব, ব্রেক। এখানে ব্রেক দেওয়ার কথা না, ব্রেক দিলে এটা আবার কাজ করে না। আচ্ছা ঠিক আছে, এখানে যেটা মিস্টেক হয়েছে সেটা হচ্ছে কোথায় একটু বলেন তো। এটা ভুল হয় না, এটা হচ্ছে আমার যে মেইন ডিপটা আছে ডিপটা সহ পুরোটা কপি করতে হবে। কারণ একটা ডিপের ভিতরে দুইটা কাজ করবে না একসাথে। এই যে প্রোগ্রেস আলাদা করে আরেকটা নিতে হবে, আরেকটা নিতে হবে। এবার ঠিক আছে, এবার হচ্ছে ওয়াইড দিলাম হচ্ছে 35, আর এখানেও দিব হচ্ছে 35। এবার ঠিক আছে, এবার রিলোড দিলাম। এই যে নিচে আরেকটা আসছে 35 পরিমাণ। এই যে এটা কিন্তু ওইভাবে, এটা মানে এবার বুঝতে অনেক সুন্দর করে করে রাখছে, এটা আমরা করতে পারতাম। যে এতটুকুটা হাইট নিচে এখানে হচ্ছে 10 পিক্সেল, তারপরে ওয়াইড নিচে এই পর্যন্ত, তারপর হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নিতাম এটার জন্য। ব্যাকগ্রাউন্ড নিয়ে আরেকটা ডিপ নিতাম, সেই ডিপের ভিতরে কি করতাম, এইচ ওয়ান বা পি ট্যাগ নিয়ে লেখাটা লিখতাম। তারপর ওই ডিপটার জন্য, মানে ওই ডিপটার জন্য আরো একটা ব্যাকগ্রাউন্ড নিতাম, সেই ব্যাকগ্রাউন্ডটা দিতাম এতটুকু, যে 15%। এরপরে কি করতাম, এটার জন্য এইভাবে লিখে দিতাম। মানে এটা কিন্তু আমাদের জন্য সাধারণত কঠিন কিছু না, ওটা কিন্তু সহজ। মানে বুঝতে পারছেন আমি কিভাবে বলছি, মানে আমরা যেভাবে করতাম আর কি। না ওদেরটা করা এখানে ঝামেলা, দেখেন এখানে কি কি লেখছে, যে এরিয়া ভ্যালু অন, তারপরে এরিয়া ভ্যালু মিন, এরিয়া ভ্যালু ম্যাক্স, মানে অনেক কিছু লেখছে। তারপরে স্টাইল অ্যাট্রিবিউট তো নিচেই। তাহলে সিম্পল জিনিসটা তো আমরা আরো সহজে করতে পারতাম, আমাদের তো আর কঠিন কিছু ছিল না। আমরা তো এটা করতে আমাদের তো টাইম লাগতো না, এটা এতটুকু করতে, এটা করতে তো আমাদের টাইম লাগতো না, ওই সেম টাইমই লাগতো। যাই হোক, এটা হচ্ছে বোর্ডস্টাফ ভার্সন। এরপর হচ্ছে আমরা আরো দুইবার দেখি একটু, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ভি দিয়ে পেস্ট করলাম, তিনবারই দেখি। 35 দিলাম, এরপর দিব হচ্ছে 45, এখানেও হবে 45। এরপর হচ্ছে এটা দিব হচ্ছে 55, দিব হচ্ছে 65। আচ্ছা এখানে আমরা আরো কয়েকটা দেই, এখানে হচ্ছে 25। আচ্ছা কন্ট্রোল জেড দেই, এখানে একটা কম আছে, একটু সুন্দরভাবে সাজাই যেহেতু করতেছি। 1 2 3 4 5 6,
দুইটা, তিনটা। ওকে, 9 পর্যন্ত লিখবো। 65, এরপর এবার দিব হচ্ছে 75। সিলেক্ট করে 75 হচ্ছে 85, এরপর দিব হচ্ছে 95। ওকে, কি কাজ হবে সেটা তো আমরা জানি, তারপরেও দেখি। এই যে এইভাবে করে আসছে, তা দেখতে অনেক মানে কিন্তু অনেকটা সুন্দর লাগে আর কি। আর সবসময় করবেন কি, বিভিন্ন ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে ঢোকার পরে আপনি কোডিংটা চালু করবেন, তারপরে কি করবেন, ওদের মতো করার চেষ্টা করবেন। এখন তো কাজগুলো সবই পারেন, যে কিভাবে একটা ওয়েবসাইটে ভাগ ভাগ করতে হয়, বুঝতে পারছেন? এভাবে করে ভাগ ভাগ করে ফেলাবেন, মানে খুব সিম্পল ভাবে। যে এখানে যদি, এখানে কিন্তু অনেকগুলো ভাগ করতে পারতেন, যে 15% করছে, 15% করে এখানে আরো অনেকগুলো ভাগ হইতো। এভাবে করে কিন্তু ডিপ গুলা ভাগ করে, কিন্তু এখানে ডিপ গুলো অলরেডি ভাগ করা আছে। এই জন্য আর কি, এই যে আমরা হোয়াইটটা নিছি, হোয়াইটটা হচ্ছে এইটাই, ব্যাকগ্রাউন্ডের হোয়াইট। আর এখানে যদি আমরা ফন্ট সাইজটা চেঞ্জ করে দিই, এখানে কি করতে হবে, স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে ফন্ট সাইজ দিব, যতটা দিব ততটাই আসবে। তারপরে একটু করি, সেখানে দিতে হবে স্টাইল অ্যাট্রিবিউট, স্টাইল ইকুয়াল টু ডবল কোটেশন, ফন্ট সাইজ দিলাম 30 পিক্সেল। এরপর যদি আমরা একটু দেখি, আচ্ছা এটা হচ্ছে ওরা এমন ভাবেই সেট আপ করছে, আমরা যদি কিছু দেই এটা আসলে কাজ করে না। যাই হোক, ব্যাকগ্রাউন্ড দিলাম লাইন, না বিজি কালার দেবো কেন, আমরা তো এখানে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কাজ করতেছি, আমরা তো এখানে ইনলাইন সিএসএস করতেছি, ঠিক আছে? হ্যাঁ, একটা মানে ওই কমা ফ্যাক্ট না, কিন্তু এখানে এটা কাজ করবে না, কাজ করে না। আচ্ছা, যাই হোক, এইগুলো আমাদের একটা সেকশন প্রোগ্রেস বারের। এরপর এখন এগুলোর জন্য আমরা একটু কালারফুল করব, এটার ভিতরেই করি, ঠিক আছে? এটার ভিতরেই করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা এতটুকু মইসা দেই। Okay? এখন যে কাজটা করবে, যে প্রোগ্রেস বার গুলো আছে সবগুলোর জন্য এক একটা কালার দিব, যেহেতু প্রোগ্রেস বার এটার একটা, ওরা বুটস্ট্র্যাপ হয়েছে পিজি কালারের জন্য আলাদাভাবে পিজি কালারটা সেট আপ করছে, সো এটার জন্য আলাদাভাবে সেট আপ করছে। যে প্রোগ্রেস বারটা দেওয়ার পর এখানে একটা হাইপেন দিবেন, হাইপেন দেওয়ার পর এখানে লিখবেন যে সাকসেস, মানে এইটার জন্য এই কালার হবে, এটার সাথে আরো ধরাই দিতে হবে, এই যে সাকসেস কালার। ঠিক আছে, আমি একটা দিয়ে সবগুলো বুঝাই দিই। আচ্ছা, একটা দিয়ে করা দরকার নাই, আমি হচ্ছে পুরো কন্টেইনার পার্টটারই কপি করি। কন্টেইনার পার্টটা মেবি এই পর্যন্ত, এখান থেকে পেস্ট করে দিলাম। ওকে, এই হচ্ছে আরেকটা সেকশন আসলো, সো এটার জন্য একটু কালারফুল করি। কালার গুলো কিভাবে করে সেগুলো তো আমরা জানি, কি কি কালার আপনি একটু বলেন, আমি লিখে ফেলাই। হ্যাঁ বলেন। আচ্ছা, ঠিক আছে, এবার বলেন। আর এরপরে এখানে কি লিখবো, কালার গুলো বলেন, আপনি বলেন আমি লিখবো। ইনফো, এখানে ডেঞ্জার, এখানে প্রাইমারি, ওকে, এরপরে
সেকেন্ডারি। এটা দিলাম ইনফো, রেঞ্জার দিছিলাম। রেঞ্জার ওকে। এখন হচ্ছে সবগুলোই এক একটা আলাদা আলাদা কালার হবে যেগুলো দিছি আর কি। আচ্ছা এই কয়টা কালার করছি মাত্র এগুলা। আচ্ছা এই তিনটা বাদ গেছে মাঝখান থেকে, যাই হোক। কালার গুলো আর কি এগুলো এইভাবে চেঞ্জ করে, কিন্তু এটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। যাই সিরিয়াল মেনটেন করে থাক থাক ভাবে আসছে, যাই হোক ওরা ওভাবে সেট আপ করে রাখছে। এগুলো হচ্ছে আমরা চাইলে আমরা আমাদের মতো করে করতে পারতাম। ওকে, এতটুকু আমাদের কমপ্লিট হলো। এখন হচ্ছে আমরা অন্য আরেকটা সেকশন দেখবো। এখন যেটা দেখবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ নেভিগেশন বার। এই যে কালারটা হয়েছে, আচ্ছা এই সেম জিনিসটার ভিতরেই কাজ আছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমি সেম জিনিসটারই আরেকবার কপি করি। এর জন্য আরো একটু মজার কাজ আছে। জিনিসটা বোঝার চেষ্টা করেন তাহলে হবে, একবারে খুব সিম্পল। ঠিক আছে, এখন এখানে আমরা এই যে ইয়াগুলা কালার গুলো দিলাম, এই কালার গুলো আমি চাইতেছি এগুলো একটু মানে অন্যরকম স্টাইলের আসবে। অন্যরকম বলতে আমি এটার ভিতরে একটা করে বারের পরে প্রোগ্রেস বার আবারও একটু কপি করে নেই। এখানে পেস্ট করার পর এখানে দিব হচ্ছে হাইফেন। এরপরে এখানে যেটা দিব সেটা হচ্ছে স্ট্রিপ্ট, STRIPED। এটা একটা মেবি কালার। আচ্ছা এই যে স্ট্রিপ, আচ্ছা এই যে দেখেন স্ট্রিপ কালারটা কিভাবে আসছে দেখছেন? দেখছেন মানে শ্যাডো টাইপের বেঁকা বেঁকা আসছে। সো এইগুলোর ভিতরে যদি স্ট্রিপ কথাটা লেখা দেই, সবগুলোর জন্য এটা কাজ করবে। এটা কপি করলাম, এটা হচ্ছে কালারের সাথে ও ম্যাচিং করে না এটা, আর যেই কালারই দিই না কেন ওটার সাথে ও ওইরকম একটা শ্যাডো ক্রিয়েট করে। Okay? So এখন লাস্টেরটার জন্য অন্যরকম হয়ে যাবে। এই যে আমরা যেই কালারের উপরে এই কথাটা লিখবো সেই কালারটার উপরে এরকম হয়ে যাবে। তো আমি এখন সবগুলোর উপরে একটু দেই। আচ্ছা সবগুলোর ভিতরে দিলাম, এবার যদি রিলোড দেই, এই যে সবগুলোই কি সুন্দরভাবে আসছে। ঠিক আছে, এটা তো খুবই কম মানে সুন্দরভাবেই আসছে। এর এরপরে এটার জন্য আরো কিছু কাজ আছে। সেটা হচ্ছে আমি যদি এখানে দিই অ্যাক্টিভ, একদম নিচেরটার জন্য এক্সট্রা এখানে লিখে দেবো অ্যাক্টিভ। যে অ্যাক্টিভ যখন লিখবো এটা দৌড়াইতে থাকবে। এই যে দেখেন একটু খেয়াল করেন, মানে এটা আর কি ওরা একটু অ্যানিমেশন আকারে সেট আপ করছে। অ্যাক্টিভ লেখার জন্য এটা আসছে। এটা হচ্ছে অ্যানিমেশন আকারে আসছে। সাপোজ দেখেন যে আমি যে ঘড়ির অ্যানিমেশনটা করছি সেম ভাবে করে দেবো। এখানে হচ্ছে
এটা দেখেন, এই যে ঘড়ির অ্যানিমেশনটাও সেম ভাবেই কাজ করছে। এটা হচ্ছে ঘড়িটা চলতে থাকবে অলওয়েজ। এখন দেখেন টাইমের সাথে ম্যাচিং করেন, মানে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। এসব অ্যানিমেশন গুলো অবশ্যই শিখাবো, কারণ এগুলো হচ্ছে মজার কাজগুলো, যত শিখবেন ততই ভালো লাগবে। দেখছেন, মানে ঘড়িটা চলতেই থাকবে অলওয়েজ। তারপরে হচ্ছে আরো একটা ঘড়ি তৈরি করছি, সেটা হচ্ছে অন্য রকমের। এখানে আমি তিনটা ঘড়ি তৈরি করছি। এই যে ডিজিটাল ক্লক, যে এটা হোভার ইফেক্ট, মানে ছবিটা লাফাইতে থাকবে। আর হচ্ছে এই যে দেখেন, এখন কিন্তু 9:37:40, একবারে টাইম টু টাইম। আর এটা ম্যাচিং করা আর কি অনেক ঝামেলা হয়ে গেছে, এটা করতে আমার পুরো 1.5 দিন লেগে গেছে। কোডিং কিন্তু বেশি না, কোডিং হাইয়েস্ট 100 লাইন হবে না, বাট সিম্পল। এই যে এটা অ্যানিমেশন আকারে এটা অলরেডি চলতে থাকবে, আর এটা ওরাও ওই সেম ভাবে অ্যানিমেশনটা সেট আপ করছে। এটা আসলে কঠিন কিছু নাই, যে অ্যানিমেশনটা এভাবে আসতেছে। মানে এটা করছে কি দুইটা, আমরা এখানে জাভাস্ক্রিপ্ট, এই যে বুটস্ট্র্যাপ আর একদিনে শেষ করে এরপর হচ্ছে সরাসরি জাভাস্ক্রিপ্ট, এরপর আর কোনো কাজ নাই। এরপরে সব অ্যানিমেশন নিয়ে কাজ করবেন। এখানে আমার আরো অনেকগুলো অ্যানিমেশন বানানো আছে, একটা গেমস তৈরি করছিলাম। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে করে, যে স্টার্ট যখন দিব তখন হচ্ছে এটা স্টার্ট হবে, আবার স্টপ দিব স্টপ, স্টার্ট দিলে স্টার্ট, স্টপ দিলে মাঝে মাঝে কাজ করে, মাঝে মাঝে কাজ করে না। এই যে স্টপ দিলে আবার স্টপ। এরপর আবার এখানে একটা সং দিছে, এখান থেকে গান চালাইতে পারবো। মানে এগুলো আসলে এই যে এগুলো বেশি কোডিং না তো এখানে, জাস্ট কত 20-30 লাইন কোডিং লিখছি মাত্র, একবারে সিম্পল। এখানে মেইন ডট জেএস স্টাইল দিয়ে কিছু করি নাই, শুধু মেইন ডট জেএস মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি কোডিং গুলো। এই যে এতটুকুই জাস্ট। আচ্ছা দাঁড়ান, এটার আমি আরো একবার ওপেন করি। এখন এই যে এটা চলতেছে এই অবস্থায় না, তো আমি এখন এটার স্পিডটা আর একটু বাড়াই দিব। স্পিডটা বাড়ানোর জন্য এই যে এম প্লাস, এখানে দিব হচ্ছে আমি 20 দিলাম। এরপর আমি আবার এটা রিলোড দিই, রিলোড দিয়ে এতক্ষণ যেভাবে চলতে, এখন দেখেন অনেক জোরে দৌড়ায়। এটা কিন্তু এইখান দিয়ে যাইয়া আবার আসতেছে ঘুইরা, এই যে ঘুইরা আবার আসতেছে, দেখছেন? জাভাস্ক্রিপ্ট আসলে খুব সহজ, সহজও না একবারে, কারণ এগুলো আসলে এখানে ফাংশন নিছি, স্টার নিছি, ওয়াই বাটন রান করছি, মানে অনেক ঝামেলা। মেইন এই সেকশন গুলা বুঝতে পারলে, যে এটা হচ্ছে আইডি দিয়ে কাজ করছি, গেট এলিমেন্ট বাই আইডি। দেখেন, আমরা যখন এই যে এচটিএমএল এ আইডি দেই না হ্যাশ দিয়ে, আইডির যে নামটা দেই, আর আমরা জাভাস্ক্রিপ্টে আমরা এচটিএমএল এ মানে সিএসএস এ কিভাবে ধরি হ্যাশ দিয়ে না, আর আমরা যখন জাভাস্ক্রিপ্টে আইডিটা ধরি তখন হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, এই কথাটা লিখে তারপর হচ্ছে আইডির নামটা লিখি। বুঝতে পারছেন? গেট এলিমেন্ট বাই আইডি। হ্যাঁ। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে সবগুলোর জন্য এখন একটা অ্যাক্টিভ কালার করব। এরকম অ্যানিমেশন আসলে কঠিন কিছু না, এগুলা সবই শিখবেন যতদিন শিখতে পারেন। শেখার কোনো শেষ নাই। বুঝতে পারছেন স্যার? আরেকটা বেশ
আচ্ছা, আরেকটা ব্যাচ, হ্যাঁ আরেকটা ব্যাচ চলতেছে। ওই ব্যাচে তো স্যার ওরা মাত্র ইয়া দিয়ে কাজ করতেছে, একদম প্রথম থেকে শুরু। ওরা মাত্র আজকে ক্লাস হচ্ছে ওদের ইয়া, ওদের আজকে 8টায় ক্লাস মাত্র। HTML ই শেষ হয় নাই। ওগুলোতে আপনার মনে করেন, ওগুলোতে আপনার মুখস্থ বলতে গেলে। ওই যে দেখেন আজকে যে ক্লাসটা নিছি, আচ্ছা যাই হোক, একটু পরে দেখাই। এগুলো অ্যাক্টিভ হইতেছে না। আচ্ছা যাই হোক, এই তিনটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখানে যে কোনো কালার ইউজ করতে পারি এখানে, বুঝতে পারছেন? যেই কালারটাই দিব সেই কালারটাই ওখানে সেম টু সেম ভাবে ওরকমই কাজ করবে। ওকে, এরপর লাস্ট অল্প একটু, 5 মিনিট কি 10 মিনিটের ভিতরে শেষ করব। লাস্ট পার্ট আমাদের এখন। আবার আমরা সব কাজ শিখলাম, এরপর হচ্ছে আমরা আবার কন্টেইনার পার্টটা নিব। ডট কন্টেইনার, কন্টেইনারের ভিতরে নিব হচ্ছে এইজন ডট টেক্সট সেন্টার। নাম দিলাম যে বুটস্ট্র্যাপ নেভিগেশন বার। বুটস্ট্র্যাপ নেভিগেশন বার, ওকে। এরপর হচ্ছে আগের মতো সেম টু সেম ভাবে এই কাজটা আরো একবার করেছিলাম, কিন্তু আজকে একটু করবো অন্যভাবে। দেখেন সেকশনের ভিতরে কিভাবে সেকশন গুলো ঢুকায় বুটস্ট্র্যাপ দিয়ে, এটা হচ্ছে আমরা সিম্পল ভাবে সুন্দরভাবে করতে পারতাম, কিন্তু এটা হচ্ছে ওদের ভাবে একটু আমার কিছু ঝামেলা মনে হয়। যাই হোক, তারপরেও দেখে এখানে হচ্ছে ডট রো পার্টটা নিব। তার আগে একটু দেখি কাজ হয়েছে কি। ঠিক আছে, বুটস্ট্র্যাপ নেভিগেশন বার। এরপরে যেটা করব, রো সেকশনটা নিব। স্যার খেয়াল করেন। হ্যালো, তখন স্যার শুনতে পারতেছেন? আচ্ছা। না, কারণ হচ্ছে ওই সেদিন আমি মানে আপনি চলে গেছেন, আমি খেয়ালও করি নাই। ওই যে আপনার কাইটে গেল না, আমি ভাবছি আপনি আছেন, আমি কতক্ষণ পরে দেখি যে আপনি নাই। হ্যাঁ, এই জন্য আর কি। আচ্ছা, যাই হোক, এটা এখানে ওপেন করে। আচ্ছা, এখানে রো সেকশনটা নেওয়ার পরে এখন আমরা যে ট্যাগটা নেবো সেটা হচ্ছে একটা ম্যাপ ট্যাগ নিব। ম্যাপ, এটা হচ্ছে একটা ট্যাগ। তারপর এটার জন্য একটা ক্লাস নিব ন্যাপ। ট্যাগের ভিতরে ডট দিয়ে লিখবো, সেটা হচ্ছে যে এটার ভিতরে এটাও দিব হচ্ছে ন্যাপ। ওকে, ক্লাসটা হবে ন্যাপ। এরপর হচ্ছে এটার ভিতরে আবারও লিখবো ন্যাপ। ন্যাপ, এখানে লিখবো বার। আচ্ছা, ন্যাপ বার কথাটা একসাথে লিখতে হবে। ন্যাপ বার। এরপর এখানে লিখবো হচ্ছে আরেকটা নিব হাইপেন। এরপর এখানে লিখবো হচ্ছে ডিফল্ট। DFAULT, ঠিক আছে, ওকে। ন্যাপ বার ডিফল্ট, ঠিক আছে। সো এটার ভিতরে আমি সেকশন গুলো একটু নাম লেখা রাখি, কারণ আউলে গেলে সমস্যা একবার। এটা দিলাম 1 নম্বর সেকশন, বা এখানে এই কথাটা লেখা রাখি। স্যার বলেন। ওকে, এই সেকশনটার ডিফল্ট, এইটার ট্যাগটার শেষ হচ্ছে এইখানে। কারণ হচ্ছে এখানে ট্যাগের ভিতরে ট্যাগ অনেকগুলো ঢুকবে, তো এই জন্য আর কি, মানে যখন অনেক বড় কোনো কাজ করবেন তখন হচ্ছে এইভাবে লেখা নেবেন সেকশন গুলো, যাতে একবার রিলোড দিলে, এখন যদি আমি একবার রিলোড দিই, এগুলো আমি কোথায় লিখছি সেটা কিন্তু আমার
খুঁজতে 2 সেকেন্ডও টাইম লাগবে না। বুঝতে পারছেন? এভাবে একটু সাজিয়ে রাখবেন যখন কোন একটা ওয়েবসাইট তৈরি করবেন। আর আমরা কিছু ওয়েবসাইট তৈরি করা শেখাবো আপনাদের। তো এখন পর্যন্ত শুধু টেমপ্লেটটাই দেখিয়েছি, ওয়েবসাইটটা দেখানোই হয়নি। আচ্ছা, এরপরে যেটা নিবেন সে একটা ডিপ টেক নিব, সেটা হচ্ছে কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার হাইপেন ফ্লুইড। ওকে, এটার ভিতরেও সেম জিনিসটা লেখা রাখি। ওকে, এগুলো আরেকটা সেকশন। এরপর হচ্ছে এইটার ভিতরে আমরা এখন আরো একটা সেকশন নিব, একটা ন্যাপবার নিব। ডট, একটু উপরের বানানগুলোর সাথে একটু দেখেন তো, মানে কোথাও ভুল হয় কিনা, ঠিক আছে? ওকে, এগুলো আমার আরেকটা সেকশন। এটার ভিতরে নেব একটা অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ নেওয়ার পরে এটার ভিতরে দিব হ্যাশ। একটা মিনিট, ফোন আসছে। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, ওই যে ফোন আসছিল তো এই জন্য আর কি। আচ্ছা, ঠিক আছে। কোন পর্যন্ত ছিলাম? অ্যাঙ্কর ট্যাগ পর্যন্ত। অ্যাঙ্কর, এখানে আমি এখানে কিছু একটা লিখি যে লোগো, ঠিক আছে? লোগো কথাটা আমি লিখে দিলাম। এটার জন্য আমি একটা ক্লাস দিব, ক্লাসটা একসাথে দেওয়া উচিত ছিল, যাই হোক সমস্যা নাই। সো এটার নাম দিব হচ্ছে, ক্লাসটা থাকবে হচ্ছে ন্যাপার ব্র্যান্ড ডট, এখানে থাকবে ক্লাস, ক্লাস ইকুয়াল টু ডবল কোটেশন, তারপরে এখানে দিব ন্যাপার ব্র্যান্ড হাইফেন ব্র্যান্ড। আপাতত একটু আমরা ওয়েবসাইটটা দেখি। এই হচ্ছে আমার লোগো সেকশনটা, এইভাবে আসছে যে আমি যখন এটার উপরে নেই, যে লোগোটা একটু হোভার ইফেক্ট ধরে, দেখছেন? লোগোটা কি আমার একটু হোভার ইফেক্ট ধরে। এরপর যেটা করব এখন হচ্ছে ওই আগের মতো সেম টু সেম ভাবে ইউএল ট্যাগ নিব, এলআই ট্যাগ নিব। মানে এটার ভিতরে, আচ্ছা এটার পরে এই নাম্বারটার পরে এখানে নিব ইউএল, একসাথে করি। ইউএল দেখি এটা একভাবে কাজ করে কিনা। ডট এটার জন্য
যেটা থাকবে সেটা হচ্ছে ন্যাপ, এরপর হচ্ছে এলআই, এলআই, আচ্ছা একটাই থাকুক, এরপরে এ। ওকে, কাজ করছে। এরপর এটার ভিতরে দিব ন্যাপার স্ল্যাশ, এখানেও লিখে দিব ন্যাপ, ন্যাপার, ন্যাপ কথাটা লিখে দিব। ন্যাপার ন্যাপ কথাটা আমরা আরো একবার ইউজ করছিলাম, কোথায় জানি। আচ্ছা, ন্যাপার ন্যাপ, আচ্ছা যাই হোক, সমস্যা নাই। তো ইউএল এলআই এ, এর ভিতরে আমি এখানে এই যে সেকশনটা আছে এটার ভিতরে আমি কিছু একটা লিখে দিই হোম। এটারে কন্ট্রোল টি দিয়ে কয়েকবার বানাই নিলাম। তো একটার নাম দিলাম হচ্ছে, একটার নাম শুধু চেঞ্জ করে দিলাম, আর বাকিগুলো চেঞ্জ করার দরকার নেই, জাস্ট কাজ ঠিকানা যে আমার এটা হচ্ছে লোগো, আর মেইন হচ্ছে এটা হচ্ছে কি লোগো সেকশন। হ্যাঁ, এটা হচ্ছে এইভাবেই আসবে। এটারে আরো কিছু কাজ করা যায়, যাই হোক সেগুলো আস্তে আস্তে করতেছি। তার যে কন্ট্যাক্ট যে পেজটা আছে এখানে ক্লিক করার সাথে সাথে আমার নিচে আরো অনেকগুলো বার আসবে, সেটা আমরা শর্টকাটে বুঝাই দিব আরো একবার। হ্যাঁ, এটার পরে এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার পরে এখানে আমরা এটা করতে পারি অন্যভাবে। সেম ভাবে আবার ইউএল নিব, আবারও ক্লিক করি ইউএল এলআই, এখানেও দিলাম হোম সেকশন, দেখি এখানেও অনেকগুলো বানিয়ে নিলাম। আপাতত একটু দেখি, কন্ট্যাক্ট পেজটা আমার এইভাবে আসছে। সো এখন যেটা করতে হবে আমার এটা সাজাইতে হবে। মানে আমরা কিন্তু এইভাবে করে সাজাইতে পারি, খুব সিম্পল। আমরা এটা কিন্তু বোর্ডের স্টাফে যেভাবে আসছে আমরা ওইভাবে সাজানো আমাদের কঠিন কিছু না। যাই হোক, লোগোটা এখানে একটু বড় আকারে আসবে, আর হচ্ছে আমার মেনু বার গুলো একটু সুন্দরভাবে স্মুথলি হবে, দেখতে অনেকটা সুন্দর লাগে। যাই হোক, বোর্ডের স্টাফ এগুলো করে রাখছে, এগুলো আমাদের দেখার দরকার নাই। এখন এখানে ইউএল এর ভিতরে এখানে দিব হচ্ছে ড্রপ ডাউন মেনু। এখানে হচ্ছে ইউএল এর ভিতরে ক্লাস থাকবে ড্রপ ডাউন মেনু, ড্রপ ডাউন। আর এইটার আগে যেটা আসবে সেটা হচ্ছে একটা স্পেন ট্যাগ থাকবে, স্পেন ডট, এখানে এটা থাকবে হচ্ছে ক্যারেট, CARET। ওকে, কাজ ডান। এরপর হচ্ছে আমরা সরাসরি ওয়েবসাইটে ঢুকবো। এই যে একটা সেকশন আসছে যে ক্যারেট, আমরা যখন ওই যে আগের ক্লাসে শিখছিলাম, যখন ক্যারেট কথাটা লিখি ক্যারেট ক্লোজটা ধরে দিই, তখন এই যে একটা সেকশন আসে, এই যে ড্রপ ডাউন মেনু নিচের দিকে একটা সেকশন আসে, এটা হচ্ছে স্পেন ট্যাগ দিয়ে ক্যারেট দিয়ে নিয়ে আসতে হয়, কিন্তু এখানে এটা কাজ করে না কেন? আচ্ছা, যেহেতু কাজ করে না এখানে, ওই আগের ক্লাসে যেরকম ড্রপ ডাউন টগল, তারপরে ডাটা টগল, হ্যাঁ সেই ক্লাসগুলো, তারপর ডাটা টগল, ড্রপ ডাউন, হ্যাঁ এগুলো দিতে হবে। সেটা দিব হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এখানে। এখানে বলতে অ্যাঙ্কর ট্যাগটা নিয়ে কাজ করলাম, আমার তো এখানে ভুল হয়েছে। এখানে আমার অ্যাঙ্কর ট্যাগটা করবো, এটার ভিতরেই তো কাজগুলো করছি। সেখানে একটা ক্লাস থাকবে, ক্লাস থাকবে হচ্ছে ড্রপ ডাউন। এরপরে দেখি তো কাজটা হয়। যাই হোক,
ডাটা টগল গুলো লিখে দিতে হবে, তার আগে কাজ করবে না। সেখানে আমরা দুইটা ক্লাস ইউজ করব, সেটা হচ্ছে ড্রপ ডাউন টগল। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপর হচ্ছে পেস্ট করলাম, এরপর হচ্ছে টগল কথাটা লিখে দেব। ওকে, এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে ডাটা টগল। কালকে যেভাবে লিখছি সেম টু সেম ভাবে কালকের ডাটা টগল ইকুয়াল টু ডবল কোটেশন, এটা হবে হচ্ছে ড্রপ ডাউন। কাজই করে না ম্যানুভারটা আসলে। সমস্যা নাই, আমি একটু চেঞ্জ করে দেই, এটারে কাইটা দেই, কন্ট্রোল এক্স দিয়ে কপি কাট করে এরপর যেটা করব এল এর ভিতরে নিব, কারণ এটা হচ্ছে আমরা লিস্ট আকারে আছে এল এর ভিতরে, সো এখানেও একটা ক্লাস নিতে হবে। ড্রপ ডাউন, এবার দেখি, এবারও কাজ করে না, ভুলটা হলো কোন জায়গায়। বার, এগুলোর ভিতরে কোনো কাজ নাই, কাজ হচ্ছে মেন এতটুকুর ভিতরে। এর কালকের সেকশনের সাথে একটু মিলান তো, দেখেন তো কোথাও ই আছে কিনা, তখন স্যার। ড্রপ ডাউন মেনু, ওকে ঠিক আছে। এটা ঠিক আছে, ডাটা টেবিল ড্রপ ডাটা টেবিলও ঠিক আছে। কারণ এখানে যদি ডেটা কাইটা দেই, দেখেন আমার লেখাটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটা চেঞ্জ হবে ডাটা টিয়া টেবিল, ড্রপ ডাউন টেবিল, সবই তো ঠিক আছে। ড্রপ ডাউন টেবিল সবই তো ঠিক আছে। এইচআরএফ অ্যাঙ্কার ট্যাগের ভিতরে ক্লাসে একটাই থাকবে, আর এটা হচ্ছে এল এর ভিতরে থাকবে। এরপর হচ্ছে স্পেন ট্যাগ নিয়ে ক্যারেট ওই সেকশনটা নিয়ে আসার জন্য, এরপর হচ্ছে ইউএল এর ভিতরে ড্রপ ডাউন মেনু, যেটা আমরা উপরে দিছি, ওই যে আগে যেভাবে দিছিলাম, আগের ক্লাসে এখানে তো দিছিলাম যে ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনু আছে ইউএল এল এর ভিতরে ড্রপ ডাউন মেনু, এরপর হচ্ছে এইভাবে করছি। আজকের কাজটা তো সেম টু সেম, যে স্পেন ট্যাগ নিয়ে ক্যারেটটা লিখছি বাটনের ভিতরে, ক্যারেটটা লিখলি আমার ওইটা আসবে। দেখেন, ক্যারেট কথাটা আমি দুইবার লিখলাম, স্পেন ট্যাগটা আছে, এটা আমি কন্ট্রোল ডি দিয়ে আরো দুইবার বানাই নিলাম, এরপরে রিলোড দেই, আরো দুইবার আসছে, দেখছেন? মানে এই সেকশনটা নিয়ে আসার জন্য এটা হচ্ছে ক্যারেট, আমরা কালকেও যেটা দেখছিলাম এই যে ক্যারেট, এটা হচ্ছে ক্যারেট দিয়ে আনছে, স্পেন ট্যাগ দিয়ে ক্যারেট নিছি, ক্যারেট দিয়ে এই সেকশনটা নিয়ে আসছি। কিন্তু এই মেনু বার গুলো তো আমার কাজ করে না, মেইন যে সেকশন গুলো ড্রপ ডাউন মেনু, ইউ এল এল আই এ, সবই তো ঠিক আছে। বানান তো অবশ্যই মিস্টেক আছে কালকের মতো। আচ্ছা, এটার আগের কোডটা একটু ওপেন করি।
সেটার কোডটা দেখি আমরা সরাসরি। এটার কোডটায় কি লেখা আছে? আচ্ছা, এই যে দেখেন, এর অ্যাঙ্কার ট্যাগ দিয়ে ক্লাস, এখানে লিখছে ক্লাসটা নিচে হচ্ছে ড্রপ ডাউন, এরপরে অ্যাঙ্কার ট্যাগের ভিতরে ক্লাস টগল ডাটা টগল ড্রপ ডাউন, সবই তো ঠিক আছে, আমাদেরটা ঠিক আছে, এটা ঠিক আছে, এইটা কাজ করে এটা কাজ করে, এই যে ড্রপ ডাউন মেনু, তাহলে ভুলটা কোথায়? এখানে আমাদের সেম টু সেম, এই যে সেম, এখানে আমরা ক্যারেট তিনবার নিচে যাই, ওইটা ফ্যাক্ট না, কিন্তু অ্যাঙ্কার ট্যাগ ড্রপ ডাউন টগল, আচ্ছা এটারই কপি করি এখান থেকে, ক্লাস থেকে শুরু করে এই পর্যন্ত, এরপরে একটু রিলোড দেই, দেখি এখানে কোনো মিস্টেক ছিল কিনা, এখানেও মিস্টেক নাই, তার মানে অন্য কোথাও ঝামেলা আছে। আচ্ছা দেখেন তো এখানে একটু মিলান তো, হোম বাটন ন্যাপ ন্যাপ বার, আচ্ছা ন্যাপ ন্যাপ বার, এই যে ন্যাপ ন্যাপ বার ন্যাপ, এই যে ন্যাপ ন্যাপ বার ন্যাপ, ঠিক আছে। এরপর হচ্ছে এটার জন্য ন্যাপ বার ব্র্যান্ড, ঠিক আছে, মানে এই সেকশনটা নিচ্ছি হচ্ছে ওয়েব ডিজাইনের উপরে, যাই হোক ওইটা ফ্যাক্ট না, এটার ভিতরেও সেম জিনিসটা নিতে পারতাম, সেম জিনিসটা আমি কপি করি, দিয়ে কপি করে আমি এখানে অন্য একটা বাটনের উপরে নিয়ে যাই, এটার ভিতরে দিই, এবার দেখি কাজ করে কিনা, এবার কাজ করছে, জি, তার মানে আমাদের কোডে ঝামেলা আছে। এখন একটু খেয়াল করেন এই কোডটার ভুলটা কোথায়? ড্রপ ডাউন মেনু, ক্যারেট ঠিক আছে, ওটা কাজ করছে, ড্রপ ডাউন মেনু বানান ঠিক আছে আমাদের, ডিআরওপি ডিআরডব্লিউএন ডিআরওপি ডিআরডব্লিউএন এম এ এন, আচ্ছা এম এ না এম ই হবে, একটা মিস্টেকের কারণে কত বড় ভুল, জি, এখন এখন কত সুন্দরভাবে বাটনগুলো কাজ করছে, সামান্য ভুলের জন্য এই ফুটেজ করার দরকার নেই স্যার এটা, আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে, জি স্যার, এগুলো তো আমার অনেকটাই মুখস্থ হয়ে গেছে, তারপর হচ্ছে আমি মাঝে মাঝে ডেটটা দেখতে হয় আর কি, কারণ আমার এগুলো মানে আমি অনেকবার প্র্যাকটিস করছিলাম, এই জন্য আমার অনেকটাই মুখস্থ, মানে এইটার পার্টটা বুটস্ট্র্যাপের এই পার্টটা একটু ঝামেলা। স্যার আমরা এখন হচ্ছে এই জিনিসটারে একটু অন্যভাবে করব, এই সেম জিনিসটা সম্পূর্ণ কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এরপর হচ্ছে নিচে আরো একটা সেকশন বানাইলাম, দেখেন সামান্য এই একটা সেকশন বানাইতে এতগুলো কোড লাগছে, আর আমরা যদি এটা HTML CSS বা জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি করতাম, বা এখানে যে হোভার ইফেক্ট দিছে আর ব্যাকগ্রাউন্ডে একটু হালকা একটু কালার দিছে, এটা করতে আমাদের তো কঠিন কিছু নেই, যে এগুলো করা আসলে কঠিন কিছু না, কিন্তু ওরা কত ঝামেলা করে তারপরে করছে। ডেস্কটপ ফাইলটা আপনিও বানাতে পারেন কিভাবে, আমি বলি, সাপোজ আপনি মানে এখানে একটা ওয়েবসাইট তৈরি করলেন, মানে একটু জাস্ট ধারণা নেন, একটা ওয়েবসাইট তৈরি করেন অনেক সুন্দরভাবে, সো ওইখানে মনে রাখবেন যে জিনিসগুলো, সেটা হচ্ছে আপনি CSS এর ভিতরে কোন কোন কোডগুলো লিখছেন, পরবর্তীতে কি করবেন, যখন মনে করেন ওইটি একটা বুটস্ট্র্যাপ ফাইল আপনি তৈরি করছেন একটা ওয়েবসাইটের জন্য, পরবর্তীতে কি করবেন, যখন ওয়েবসাইটটা তৈরি করবেন তখন জাস্ট কি আপনি কোডগুলো ধরাই দিবেন, ক্লাসগুলো ধরাই দিবেন, তাহলে কিন্তু একটা ওয়েবসাইট হয়ে গেল, শর্টকাট, বুঝতে পারছেন? আচ্ছা, সাউন্ড,
এবার ক্লিয়ার স্যার? আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে জুমে এরকম এই ঝামেলাটা হয় প্রায়। আচ্ছা, এটার এখন একটু ডার্ক মোড করব। মানে সেটা হচ্ছে এই যে শুধু ক্লাসগুলো ধরাই দিবেন, বুটস্ট্র্যাপটা আগে আপনি একবার করেই রাখবেন, আর এরপরে জাস্ট কি করবেন, ওখানে ক্লাসগুলো পরবর্তীতে ধরাই দিবেন। ঠিক আছে? এখানে কন্টেন্ট ভিডিও, এটার নাম দিলাম হচ্ছে ইউনিভার্সাল ইনভার্স। সো ইনভার্সটা আসবে হচ্ছে, এটা একটু ডার্ক কালার আসবে, এই যে ডার্ক কালার। যখন ইনভার্স দিব তখন হচ্ছে এটা ডার্ক কালার আসবে, ডার্ক। মানে এটা ব্ল্যাক না, এটা হচ্ছে একটা ডার্ক কালার, মানে ব্ল্যাকও না, গ্রে কালার কোয়ালিটির আর কি। এই যে লেখার কালারটা, এটা কিন্তু একটা গ্রে কালার। যে লেখার কালার গুলো আবার হোয়াইট বাটন আসে, অনেক সুন্দরভাবে ইফেক্ট গুলো করে। আচ্ছা যাই হোক, এটা অনেক সুন্দরভাবে হইলো। আচ্ছা, আপনার আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, দেখেন, আমাদের আগের কিছু ক্লাসের কোডে ঢুকি আমরা। কত নাম্বার ক্লাসে, এখন কত, মনে হয় কোনো ক্লাসে ডিজাইন করিনি, মানে 19 নাম্বার ক্লাসটাই। আমার এখানে আমি এটা হচ্ছে একটু ব্রাউজারে ওপেন করলাম, হচ্ছে ব্র্যাকেটসে ওপেন করি, ফুটেজটা এগুলো কাইটে দিই। এগুলো ক্লাস শেষে, আজকের ক্লাস নিব না, এখন আপনারা জাস্ট এটা একটু বুঝাই দিই। এই যে এখানে হচ্ছে আমার কি এই কোডিং গুলো করা আছে, আর আমার এই কি এই সেকশনটা তৈরি করার জন্য কি সবকিছু এখানে সেটা অলরেডি কোড করা আছে। এই যে একটা মনে করেন, এটা একটা ওয়েবসাইট, সাপোজ আপনারা, আমি যেটা মানে একটু কথাটা বোঝার চেষ্টা করেন তাইলে হবে। এই ওয়েবসাইটটা তৈরি করার জন্য এটা ধরেন একটা বুটস্ট্র্যাপ ফাইল, এই যে সিএসএস ফাইলটা, এটা হচ্ছে একটা বুটস্ট্র্যাপ ফাইল, মানে ধরে নেন যে কোডিং গুলো মনে করেন বুটস্ট্র্যাপ আগে থেকে করে রাখছে। ঠিক আছে? এখানে কি কি আছে, পার্ট আছে, কন্টেইনার পার্ট আছে, তারপর হচ্ছে মিড পার্ট আছে। ঠিক আছে? সো আমরা যখন এইচটিএমএল পার্টের ভিতরে ঢুকবো, আমার যে কন্টেইনার পার্টটা আমি কাইটে দিলাম, দেন বুটস্ট্র্যাপ পার্টটা আমি এখানে ধরাইনি, রিপ্লের জন্য আমি বুটস্ট্র্যাপ পার্টটা কাইটে দিলাম। বুটস্ট্র্যাপ এখন দেখেন এইভাবে আসছে, আমার সেকশনটা কি এইভাবে আসছে। এইভাবে কেন আসছে? কারণ হচ্ছে আমার এখানে একটা মিড পার্ট ধরানো আছে, মিড পার্টটাও কেটে দিলাম। এবার কিভাবে আসবে? এবার হচ্ছে সবকিছু এলোমেলো হয়ে যাবে। তো মনে করেন এখন বুটস্ট্র্যাপ দিয়ে আমরা কাজ করতেছি, এখন বুটস্ট্র্যাপটা কি করব, আমরা ফার্স্টে কি করবো, মিড পার্টটা ধরাই দিব। কারণ যখন মিড পার্টটা ধরাই দিব, এটা মাঝখানে আসবে। এই যে এখানে লিখে দেব মিড, MID, মিড, মিড কথাটা লিখে দেব। তখন কি আমার এই যে এটা মাঝখানে চলে আসবে। এরপরে যখন বুটস্ট্র্যাপের ধরনের একটা ব্যাকগ্রাউন্ডটা দিয়ে রাখছে, যখন বুটস্ট্র্যাপের ব্যাকগ্রাউন্ডটা ধরবো, তখন হচ্ছে বুটস্ট্র্যাপ কিভাবে করছে সেটা, এটা কন্টেইনার পার্ট ধরে রাখছে। So, এরপরে কি করবো, রিলোড দিবো, যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। মানে বুটস্ট্র্যাপ এইভাবেই করে রাখছে আর কি, সিম্পল। আপনার আমি বুঝিয়ে দিলাম, মানে জিনিসটা ধরতে পারছেন? হ্যাঁ, আমরাও কি করি, বুটস্ট্র্যাপ আসলে বুটস্ট্র্যাপ ওরকম কিছু না, মানে একটা নাম দিছে বুটস্ট্র্যাপ। ঠিক আছে? মানে বুটস্ট্র্যাপও কোডিং করে রাখছে, কিন্তু আমরাও এরকম কোডিং করে এরকম রাখতে পারি। আমরা এরকম বুটস্ট্র্যাপ হাজার হাজার বুটস্ট্র্যাপ তৈরি করতে পারি, আরো ওর থেকেও সুন্দর করে। বুঝতে পারছেন? হ্যাঁ, মনে করেন এটা ওরা দিছে বুটস্ট্র্যাপ, আপনি আরেকটা নাম দিলেন, ইউনিক কিছু একটা নাম দিলেন, ওদের থেকে আপডেট। হ্যাঁ, আপনি ইচ্ছা মতো একটা দিয়ে দেন। মানে এটা জাস্ট আমি বুঝালাম আর কি, এটা তার আসলে কোনো নাম নাই। ওটা তো আসলে বুটস্ট্র্যাপ, তারপরে বুটস্ট্র্যাপটা অনেক ক্ষেত্রে অনেকেই বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করে, তা আমি বেশিরভাগ ক্ষেত্রে বুটস্ট্র্যাপটা ইউজ করি না। তারপর হচ্ছে আমার বুটস্ট্র্যাপটা মোটামুটি না, মানে করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে। প্রবলেম স্কুলে, ওখান থেকে ক্লাসগুলো চেঞ্জ করা যাবে না, ক্লাস ওদেরটাই থাকতে হবে। আপনি এমনি লেখা বা যে কোনো ট্যাগ চেঞ্জ করতে পারবেন, কিন্তু ওদের ক্লাসটা সেম থাকবে।
ক্লাসটা চেঞ্জ করা যাবে না। ওদের মেইনই হচ্ছে ক্লাস, ওরা সব ক্লাস আর আইডি দিয়ে কাজ করছে। ক্লাস আর আইডি। স্যার, এগুলো হচ্ছে স্যার যে জাভাস্ক্রিপ্ট আর পিএইচপি দিয়ে এগুলো করতে হয়, মানে এই এই জিনিসগুলো সেটআপ করা হচ্ছে পিএইচপি দিয়ে, ঠিক আছে? হচ্ছে আপনার ওই যে বুটস্ট্র্যাপ দিয়ে ওটা আপনি মানে বুটস্ট্র্যাপকে যে পিএইচপি দিয়ে যেভাবে সেটআপ করবেন, আপনি যদি চান আপনার ফেসবুকে নেবেন, যে এইগুলো অফার গুলো ফেসবুকে যাবে, আপনি যদি চান আপনার জিমেইলে যাবে, জিমেইলটা সেটআপ করে দেবেন, জিমেইলে যাবে সব। এটা হচ্ছে পিএইচপি দিয়ে অনেক, মানে ওটা হচ্ছে আরো অনেক, ওগুলো দেখাই দেবো পরবর্তীতে লাস্ট দিকে, বুঝতে পারছেন? আর আমাদের ওয়েবসাইটে যদি কেউ ঢুকে, যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সেটা তো আমাদের ওইখানেই জমা হয়, সেটা তো আপনি আমরা দেখাইলেন। কেন আপনার ওইটা না আমার একবার দেখাইলেন কাজ করে জমা দিলে? ওটা তো আমারও জানা নেই। আচ্ছা, ইয়াটা শেয়ার করেন। এসব প্র্যাকটিসের জন্য আর কেটা করছে? আচ্ছা আচ্ছা। পারিজাত পিডি। এবার আসছে। সাইটটা তো সুন্দর হয়েছে। স্যার ওখানে কালার গুলো চেঞ্জ করে দিলে সুন্দর লাগতো না? ওই যে আচ্ছা আচ্ছা। মানে সেও কাজ, এই কাজগুলো পারে। আচ্ছা, এখানে একটু নিচে যান। এই যে আওয়ার প্রজেক্ট, এই যে নিচে যান একটু। এই যে আওয়ার প্রোডাক্ট, যে কথাটা লেখা, একটু উপরে যান, ওই যে হলুদ লেখাটা। উপরে 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 উপরে, আরো উপরে, আরো উপরে যান, ওই যে উপরে লেখা না মাঝখানে, আরো উপরে। এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলে আরো সুন্দর লাগতো না?
মানে এটার জন্য তো ওয়েবসাইটটা একদম মানে অন্যরকম দেখে, ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম দিলে আরো ভালো লাগতো। মানে এটার ব্যাকগ্রাউন্ডটা অন্য একটা কালার দিয়ে দেন স্যার, কারণ ব্যাকগ্রাউন্ডটা কি অন্যরকম লাগে না? মানে সবগুলো লাল, ব্লু এন্ড ব্ল্যাক, কিন্তু এটার কালারটা আবার ইউনিক হয়ে গেল। না, এমনি সুন্দর হয়েছে সবকিছু সেট আপ করা। এটা সুন্দর হয়েছে। এটা আপনার ইয়া, সাপোজ এটা যদি আপনি ইয়া দিয়ে করেন, HTML6, আপনার কতক্ষণ লাগবে একটু হিসাব করেন। এক কাজ করবেন, ইউটিউবে যে ওয়ার্ডপ্রেস ফর কন্ট্যাক্ট সার্চ দিলে, হাউ টু ওয়ার্ডপ্রেস কন্ট্যাক্ট ফর্ম এরকম দেখে যদি সার্চ দেন, এখানে যে কন্ট্যাক্ট ফর্মটা কিভাবে সেট আপ করো, ওখানে অনেক মানে দুই একটা টিউটোরিয়াল। বাংলা, এখন শোনা যায়? হ্যালো, বলছি এখন শোনা যায়? আচ্ছা, বলতেছিলাম যেটা সেটা হচ্ছে যে যে ইউটিউব থেকে দু একটা টিউটোরিয়াল দেখবেন, এইটা অফ হয়ে যাবে। আচ্ছা, স্ক্রিনটা অফ করে দেন একবারে, আমার ব্যাটারি লো হয়ে গেছে, 10% হয়ে গেছে। আচ্ছা আমি বলি, এখন শেষ করবো, মানে সেটা হচ্ছে যে ইউটিউবে সার্চ দিবেন এরকম হাউ টু ওয়ার্ডপ্রেস ফরম লিখে, ওয়ার্ডপ্রেস ফরম সেট আপ লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে ওখানে ইংলিশের যে ইয়েগুলো আছে সেগুলো দেখবেন, বাংলা কোনো টিউটোরিয়ালই দেখবেন না, কারণ বাঙালিরা ওরা কিছুই পারে না। বুঝতে পারছেন, বাঙালিরা শুধুই বক বক করে আর কিছুই না। কারণ ইংলিশের যত কিছু দেখবেন না, যে ইংলিশের বা বিভিন্ন কান্ট্রির টিউটোরিয়াল গুলো দেখবেন, তাহলে কিছু শিখতে পারবেন। কারণ বাঙালি এরা না পারলে শুধু শুধু বক বক করে আর কিছুই না, মানে বক বক করে টাইম পাস করে দেয়। এদের কি বাংলা কোনো কিছু দেখবেনই না। কারণ ওই যে ওদের ওদের থেকে মনে করেন ওটা ওরা অনেক সুন্দরভাবে বোঝায় দেয় এরকম লাইন বাই লাইন, আর বাঙালিদের কি করে ওই একটারে বোঝায় 2 ঘন্টা খুয়ায় দেয়, আর ওরা ভালো বুঝাইতেও পারে না। এর থেকে যদি ওদেরটা দেখেন, মনে করেন ইংলিশ ওরা সুন্দরভাবে একদম, আর ইংলিশটা ওরা অনেক সুন্দরভাবেই কয়, একদম সবকিছুই বোঝা যায়। হ্যাঁ, ওইটা দিয়ে একবারে সিম্পল ভাবে বুঝতে পারবেন। আচ্ছা স্যার, আমার ইয়েটাও অফ হয়ে যাবে এখন, তার আগে স্টপ করে দিই। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম।